সব দালালই পরিচিত, কারণ অপরিচিত কাউকে কেউ কখনো টাকা দেয় না। আর এই পরিচিতরাই বিদেশে বড় চাকরির নামে প্রতারণা করে নিজ উপজেলার, গ্রামের, এমনকি পরিবারের মানুষের সাথেও। এখন এই দালালরা আলবেনিয়া, কিরগিজস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়ার মতো দেশগুলোতে চাকরির লোভ দেখান, যাদের নিজেদের বেকারত্বের হারই অনেক বেশি। প্রতিটা ভিসার জন্য অন্তত 5 লাখ টাকা নেওয়া হয়, কখনো কখনো এটা 20-30 লাখেও ঠেকে। এমনকি ফ্রি ভিসা নামেও একটা কথার চলতি আছে, যেখানে বিদেশে গিয়ে নিজের ইচ্ছে মতো চাকরি পাওয়া যায়। কিন্তু ফ্রি ভিসা বলতে কিছু নেই, কোম্পানির ডিমান্ড লেটার ছাড়া কখনোই চাকরি দেয় না। এইসব দালালের খপ্পরে পড়া যুবকরা বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশ যেতে পারেন না, আর যদি যেতে পারেন তাহলে সেটা হয়ে উঠে আরো ভয়ঙ্কর। কারণ দালালরা বেশিরভাগ ক্ষেত্রে ডকুমেন্ট ফোরজারি করে টুরিস্ট ভিসায় বিদেশ পাঠায়। তখন বিদেশের মাটিতে পা ফেলে তাদের পড়তে হয় বিপদে। মেলে না চাকরি, থাকার জায়গা, খাবার। বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলোতে এদের বিক্রি করে দেওয়া হয় মানব পাচারের সাথে জড়িত সিন্ডিকেটের কাছে। সেখানে তাদের বন্দি করে মুক্তিপণ চাওয়া হয়। এত সংবাদ, এত ঘটনা, এত উদাহরণের পরেও টিকে আছে দালালরা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা একটু সাবধান হব কবে?